নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিও খুব সুন্দর একটা অর্নামেন্টাল প্লান্ট, যেটা হচ্ছে অক্সালিস ট্রায়াঙ্গুলারিস। এছাড়াও অক্সালিস পার্পল স্যামরক নামেও পরিচিত। আর এর পাতাগুলো প্রজাপতির মতো হওয়ায় এটাকে কেউ কেউ বাটারফ্লাই প্ল্যান্টও বলে থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অক্সালিস গাছ আউটডোর ইনডোর দুই জায়গাতেই ভালোভাবেই গ্রো করে, তবে ডাইরেক্ট সানলাইট পৌঁছয় এরকম জায়গায় গাছটি রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে গাছের পাতাগুলো ঝলসে যাবে। তাই গাছটিকে আমরা সেমি শেড অথবা ফুল শেডেড কোনো জায়গায় প্লেস করব, যেখানে ইনডাইরেক্ট সানলাইট পৌঁছবে। এই গাছ গোড়ায় জল জমে থাকা একেবারেই পছন্দ করে না, তাই অক্সালিসের জন্য আমাদের ওয়েল ড্রেনড সয়েল প্রিপেয়ার করে নিতে হবে। আর অক্সালিস অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই আমরা মাটি তৈরির ক্ষেত্রে গোবর সার ব্যবহার করব। এর সয়েল প্রিপারেশনের জন্য আমরা নিয়ে নেব 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ নদীর বালি এবং 1 ভাগ গোবর সার। এই 3টে উপাদান সমপরিমাণে নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর তাহলে অক্সালিসের জন্য প্রয়োজনীয় সয়েল মিক্স আমাদের রেডি হয়ে যাবে। অক্সালিস গাছ পটিং করার জন্য আমরা একটা 6 ইঞ্চের টব নিয়েছি। আর সেই টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে নেওয়ার জন্য একটা খোলামকুচি নিয়ে পাত্রের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তার উপর আমরা কিছু ছোট ছোট ইটের টুকরো দিয়ে দিলাম। এবার এর উপর কিছু বালি আমরা ছড়িয়ে দেব। এরপর একটু করে আমরা বানিয়ে রাখা পটিং মিক্স এর মধ্যে নিয়ে নেব। অক্সালিস গাছের প্রপাগেশন বাল্বের মাধ্যমে হয়ে থাকে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অক্সালিসের বাল্ব। এটা পাইন শেপেড হয়ে থাকে এবং হালকা অরেঞ্জ কালারের হয়ে থাকে। এবার আস্তে আস্তে আমরা এর রিপোর্টিং করে দেব। দেখুন, আমাদের রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। অক্সালিসের ক্ষেত্রে খুব বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না। খাবার হিসাবে আমরা 5-6 দানা এনপিকে 10-26-26 মাসে একবার টবের মাটিতে প্রয়োগ করতে পারি। আর অক্সালিস গাছে জল খুব বুঝে দিতে হয়। জল বেশি হয়ে গেলে বাল্বগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা ওভার ওয়াটারিং করব না। টবের মাটির উপরের অংশ শুকিয়ে এলে তখনই আমরা গাছে জল দেব। প্রসঙ্গত জানিয়ে রাখি, অক্সালিস গাছ উইন্টারে অর্থাৎ শীতকালে ডরমেন্সিতে প্রবেশ করে। এই সময় গাছের পাতাগুলো ঝরে যেতে থাকে, তাই শীতের সময় আমরা কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না। মাঝে মধ্যে শুধু একটু জল প্রয়োগ করে দেব। এভাবে আমরা বাল্বগুলোকে বাঁচিয়ে রাখব এবং শীত শেষে যখন গরম পড়তে শুরু হবে, তখন সেই বাল্বগুলোকে আমরা আবার নতুন করে পটিং করে দেব। এই ছিল আমাদের আজকের অক্সালিস প্ল্যান্টের প্রতিস্থাপন এবং পরিচর্যা বিষয়ক সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন
এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।